নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, ইস্টবেঙ্গল ভার্সেস কেরালার ম্যাচে ইস্টবেঙ্গল 4-2 গোলে জিতেছে। তো সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল জিতে 7 নম্বর পজিশনে উঠে আসলেও পয়েন্টস টেবিলে এখনো অনেক কিছু হেরফের হওয়া বাকি আছে, তাই এখনই আশা করে লাভ নেই যে ইস্টবেঙ্গল টপ 6-এ যাচ্ছে। তো বন্ধুরা, ইস্টবেঙ্গলের পার্সপেক্টিভে যদি আমরা এই ম্যাচটাকে দেখি, এই ম্যাচটাকে আমি 3 ভাগে বিভক্ত করব। প্রথমে যদি আমরা ডিফেন্সের কথায় আসি, তাহলে আমরা লাস্ট ম্যান অব দ্য ডিফেন্স হিসেবে জানি গোলকিপারকে। এই ম্যাচে কিন্তু প্রভসুকান সিং গিলকে সেরকম ফর্মে দেখা যায়নি। এবার যদি আমরা ডিফেন্ডারদের কথায় আসি, তাহলে ডিফেন্সের ক্ষেত্রে প্রথম গোলটা খাওয়ার জন্য প্যান্টিচই দায়ী থাকবে, কারণ সেই জায়গায় প্যান্টিচকে আরেকটু গুরুত্বপূর্ণভাবে তার ভূমিকাটা পালন করতে হতো। আর সেকেন্ড গোলটার ক্ষেত্রে হিজাজির পায়ের থেকে আমরা ওন গোল দেখলেও হিজাজি কিন্তু পুরো ম্যাচে যথেষ্ট ভালো ডিফেন্স করেছে। একটা ওন গোল খাওয়ার জন্য আমরা হিজাজিকে বিচার করতে পারি না। আমরা চাইবো হিজাজির মতো ডিফেন্ডার পরের সিজনেও ইস্টবেঙ্গলের হয়ে থেকে যাক। এবার যদি আমরা এই ম্যাচে ইস্টবেঙ্গলের মিডফিল্ড বিভাগ নিয়ে কথা বলি, তাহলে এই ম্যাচে ইস্টবেঙ্গলের মিডফিল্ডে সাউল ক্রেসপোকে 10-এ 10 দিতেই হবে, কারণ সে এই ম্যাচে 2টো গোল করেছে এবং অনবদ্য একটা পারফরমেন্স দেখিয়েছে। 10-এর মধ্যে 10ই দেয়া যায়, তা না হলে তাকে 15, 20 বা 50ও দিয়ে দেওয়া যেত। এছাড়া সৌভিক প্রতিদিনের মতোই ভালো পারফরমেন্স করেছে। আসলে সাউল ক্রেসপোকে পাশে পেলে সৌভিকের পারফরমেন্সটা একটু অন্যরকম হয়, সেটা আমরা প্রত্যেকটা ম্যাচেই লক্ষ্য করছি। আর ভিক্টর ভাস্কেসকে নিয়ে অনেক কথা হয়েছিল, তবে সেকেন্ড হাফে ভিক্টর ভাস্কেস নামার পর কিন্তু 2টো গোলে এই ভিক্টর ভাস্কেসের অবদান কিন্তু দারুণভাবে রয়েছে। আর সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলের পুরো খেলাটাই কিন্তু ভিক্টর ভাস্কেস কন্ট্রোল করছিল। আস্তে আস্তে প্লেয়ারদেরকে সময় দিতে হয় এবং সময় দিলে প্লেয়াররা সেট হয়ে যায়। এই ভিক্টর ভাস্কেস এটারই একটা প্রমাণ। এবার যদি এই কেরালা ব্লাস্টার্সের ম্যাচে আমরা ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড বিভাগ নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই যেই নামটাকে নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে ক্লেটন সিলভা। ক্লেটন সিলভাকে এই ম্যাচে তার চিরাচরিত ফর্মে লাগেনি, তার শটগুলো ঠিকঠাক কানেক্ট হচ্ছিল না। একটা স্ট্রাইকার কোনো কোনো ম্যাচে ফর্মে থাকবে, কোনো কোনো ম্যাচে অফ ফর্মে থাকবে, এটাই সাধারণত স্বাভাবিক ব্যাপার। একটা স্ট্রাইকার সব ম্যাচে সমান ফর্মে থাকে না। তবে ক্লেটন সিলভা যে ওয়ার্কলোড নিয়ে খেলাটা খেলে, এটার জন্য তাকে প্রশংসা করতেই হবে। আর আমরা যদি মিডফিল্ডে সাউল ক্রেসপোকে 10-এ 10 দিই, সেরকমই ফরওয়ার্ডে নাওরেম মহেশকেও 10-এ 10 দিতে হবে, কারণ সেও 2টো গোল করেছে এই ম্যাচে এবং নাওরেম মহেশ প্রতিদিনই যেন এক নতুনভাবে নিজেকে পরিণত করছে। সেটা আমরা এই ম্যাচটা দেখলেই বুঝতে পারছি। সে যেরকম রাইট উইংয়ে খেলতে পারছে, সেরকম লেফট উইংয়ে খেলতে পারছে, আবার অ্যাটাকিং মিডফিল্ড রোলেও নিজেকে অনেকটা প্রমাণিত করে ফেলেছে ইস্টবেঙ্গলের হয়ে। আরেকজনের কথাও বলতে হবে, সে হচ্ছে ফিলিশিয়াস ব্রাউন ফোর্বস। সে যেইটুকুনি মিনিটই খেলুক না কেন এই ম্যাচে, সে কিন্তু আগের ম্যাচগুলোর তুলনায় এই ম্যাচে যথেষ্ট স্বাচ্ছন্দ্যে খেলেছে। তাই আগেও যেই কথাটা বলেছি, এখনো সেই কথাটা বলতেই হবে। একটা প্লেয়ারকে যদি আমরা ঠিকঠাক সময় দিই এবং সে যদি টিমের সাথে সেট হয়ে যায়, তাহলে তার কাছ থেকে কিন্তু একটা অন্যরকম আউটপুট পাওয়া যায়। আর লাস্ট যে প্লেয়ারগুলোকে নিয়ে কথা বলবো, তারা হচ্ছে আমানসিকে, সায়ন চক্রবর্তী ও বিষ্ণু। এরা ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ। এরা প্রত্যেকটা ম্যাচেই নিজেদেরকে নতুনভাবে প্রমাণ করছে। তাই ইস্টবেঙ্গলের উচিত এই প্লেয়ারগুলোকে ধরে রাখা এবং এই প্লেয়ারগুলো যাতে অন্য ক্লাবে না যেতে পারে সেই বিষয় নিয়ে দেখা। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার সময় চলে এসেছে। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলেই শেষ করতে চাই, পয়েন্টস টেবিলের এখনো অনেক নাটক বাকি আছে, এখনই ইস্টবেঙ্গল টপ 6-এ যায়নি। তবে ইস্টবেঙ্গল যদি তাদের 2টো ম্যাচ বেঙ্গালুরু এফসি ও পাঞ্জাব এফসির বিরুদ্ধে জিতে যায়, তাহলে কিন্তু টপ 6-এ যাওয়ার জন্য প্রবল দাবিদার হবে। তাই আমরা আশা করব ইস্টবেঙ্গল তাদের পরের 2টো ম্যাচ জিতুক এবং টপ 6-এ যাক। তো বন্ধুরা, এই বলেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের বক্তব্যের সাথে একমত হও, তাহলে কমেন্ট করে জানাও। তোমাদের যদি ভিন্ন ভিন্ন মতামত থাকে, সেটাও কমেন্টে জানাতে পারো। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারে ফুটবলের বিভিন্ন রকম আপডেট দিই, সেখানেও আমাদেরকে ফলো করে দিতে পারো। তো আজকের মতো টাটা, বাই।